বাংলাদেশিরা না গেলে ভারতেরই বিপদ, চিকিৎসা নিতে বিকল্প দেশগুলোতে ভিড়। কলকাতা, চেন্নাই, ভেলোর কিংবা বেঙ্গালুরু বাংলাদেশি রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল ভারতের বিভিন্ন শহরের নামি বেনামি বেসরকারি হাসপাতাল। বাংলায় কথা বলা কর্মকর্তার পাশাপাশি এসব চিকিৎসা কেন্দ্রে থাকে আলাদা ডেস্ক। হাসিনা সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। চিকিৎসা, পর্যটন সহ নানা খাতে লেগেছে এর উত্তাপ। রপ্তানি বয়কটের পাশাপাশি বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন ভারতের কিছু হাসপাতাল ও ডাক্তারদের একটি অংশ। এর জেরেই প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ। চিকিৎসার নামে প্রতি বছর বিদেশে চলে যায় প্রায় ৬০,০০০ কোটি টাকা। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে দেখা যায়, চিকিৎসা নিতে প্রতি বছর দেশের বাইরে যান ২৭ লাখেরও বেশি বাংলাদেশি, যাদের ৮০% গন্তব্য ভারত। ঢাকার প্রথম সারির একটি প্রাইভেট হসপিটালের সিনিয়র ডাক্তারের বরাতে প্রথম আলো জানায়, দেশে বেসরকারি পর্যায়ে শয্যা সংখ্যা রয়েছে ১ লাখেরও বেশি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সব মিলে ভারতগামী রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের রয়েছে পর্যাপ্ত সক্ষমতা। এছাড়াও মেডিকেল বোর্ড, বিশেষায়িত পরীক্ষা, কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি সহ এ দেশে রয়েছে উন্নত বিশ্বের মতোই নানা প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া একরকম বন্ধ রেখেছে ভারত। এর ফলে চিকিৎসা সেবা নিতে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন বিকল্প দেশে বাড়ছে বাংলাদেশিদের ভিড়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ICDRB'র গবেষক আহমেদ এহসানুর রহমান সম্প্রতি জানান, এ দেশের বিদেশগামী রোগীদের মধ্যে থাইল্যান্ডে ২০%, সিঙ্গাপুরে ২০% ও যুক্তরাজ্যে যায় ৩%। ২% যায় মালয়েশিয়া ও জাপানে। চীন ও সংযুক্ত আরব আমিরাতে যায় ১% রোগী। গুণগত মানের দিক দিয়ে বাংলাদেশে রয়েছে বিশ্বমানের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক। বরাবরই এরকম দাবি বিশেষজ্ঞদের। তারপরও চিকিৎসা নিতে কেন বিদেশে যান এদেশের রোগীরা, সেটা নিয়ে রয়েছে নানা রকম আলাপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল জানান, নিটোর NIH এর মতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কী ধরনের চিকিৎসা পাওয়া যায় ঠিক মতো জানে না সাধারণ মানুষ। ভুল রোগ নির্ণয়, চিকিৎসকদের মন্দ ব্যবহার, দায়সারা ট্রিটমেন্ট, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, উচ্চ খরচ ও সীমাহীন ভোগান্তি ভয়ঙ্করভাবে কমিয়ে দিচ্ছে রোগীদের আস্থা। পাশাপাশি রয়েছে রোগী কর্তৃক চিকিৎসক হয়রানির উদাহরণও। বাংলাদেশের নামকরা বেসরকারি হাসপাতালের তুলনায় ৩ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে ভারতের ম্যাক্স, ফোর্টিস, অ্যাপোলো কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, গুয়াংজুর প্রাইভেট হসপিটালের খরচ। তারপরও প্রতি বছর বাড়ছে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা। বিদেশগামী রোগীদের বেশিরভাগ প্রতিবেশী দেশে গেলেও চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে আছে ভারতের একচেটিয়া বাজার। বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি রোগীদের যাতায়াত বৃদ্ধি পাওয়া দেশের স্বাস্থ্য খাতের জন্য ক্ষতিকর। তবে অবস্থা বিবেচনায় বলা যায়, ভারত ছাড়াও বাংলাদেশি রোগীদের জন্য রয়েছে অনেক বিকল্প। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।